নমস্কার, আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে একটা মজাদার রেসিপি দেখাবো। সেটা হচ্ছে যে খিচুড়ি তো সবাই খাই আমরা, কিন্তু আমি একটু আজকে দেখাবো মাটন খিচুড়ি। মাটনটাকে অ্যাকচুয়ালি আমি ছোটো ছোটো করে কেটে নুন আর লেবু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি সর্ষের তেলে রান্নাটা করছি। সর্ষের তেলটাকে কড়াইয়ে দিয়ে গরম করতে দিয়েছি। আচ্ছা, মাটনটা যখন আমি নেব তখন না একটু চর্বি নিয়ে নেব। চর্বিটা দিয়ে দিলে না এটার টেস্টটা আরও ভালো হবে। তো চর্বিটাকে আমি আলাদা করে নিয়েছি এবং সেটা তেলে দিয়ে আমি আগে প্রথমে একটু নাড়িয়ে ওটাকে একটু মানে ওর থেকে একটা তেল বেরোয়, সেটাকে ভাজা ভাজা করে নিলাম। নিয়ে এবারে একটু রসুন কুচি রেখেছি। এটাতে কোনো বাটাবাটি থাকবে না, সবই একটু ভাজা ভেজে করতে হবে। তো রসুনটাকে প্রথমে একটু ভেজে নিয়েছি, তারপরে আদাটাকে বেশি ভাজবো না, একটুখানি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আর এখানে একটু গোটা জিরে ব্যবহার করেছি ফোড়নে। আর তারপরে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা মানে পেঁয়াজটাকে কিন্তু একটু লাল করে ভাজতে হবে, বেশ কষিয়ে কষিয়ে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে একটু ধীরে ধীরে, এবং আঁচটাকে একটু মিডিয়াম ফ্লেমে করতে হবে, তো যাতে পুড়ে না যায় অথচ কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়। আমার এই চ্যানেলটাকে যদি এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমার যত রেসিপি আছে তো প্রথমেই তোমাদের কাছে চলে যাবে। তো এটা হয়ে যাওয়ার পরে একটু লাল লাল হয়ে যাওয়ার পর আমি টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকেও ভালো করে এটার সঙ্গে মিশিয়ে দিলাম। দেওয়ার পরে সামান্য নুন দিয়ে দেবো, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। আর নুনটা এই সময় দেবো আর কি। এরপরে আমি আস্তে আস্তে একটা একটা করে সব মশলাগুলো দিয়ে দেবো, যেমন হলুদ, লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, এমনি লঙ্কার গুঁড়ো ব্যবহার করা যায়। ঝালটা না যে যার ইচ্ছে মতো, মানে যে যেরকম খায় সেরকমভাবেই দেওয়া দরকার। তো এরপরে আমি দিয়েছি জিরে গুঁড়ো, দিয়ে এটাকে আরও ভালো করে কষিয়ে দিচ্ছি, যাতে মশলাটা পেঁয়াজের আদা রসুনের সঙ্গে একেবারে মিশে যায়। তো এবার একটু তেলটা মানে তেল তেল বেরিয়ে এলেই, একটু তেল ছেড়ে দিলেই আমি এই কুচনো মাটনগুলো দিয়ে দেবো। দিয়ে এটাকে খুব ভালো করে কষতে হবে, যাতে মাটনের সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়, এবং আস্তে আস্তে করে এটাকে ভেজে নিতে হবে। আমি এই জন্য একটুখানি ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। এবার ঢাকাটা খুলে নিচ্ছি, নিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে নিয়ে এইবার আমি মুগ ডালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই মুগ ডালটাকে দিয়েও এর সঙ্গে খুব ভালো করে মেশাতে হবে, যাতে ডালের সাথে মশলা মাটনটা সমস্ত কিছু একসাথে মিশে যায়। এরকমভাবে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে এটাকে মেশাতে হবে। এটা বাড়িতে করে দেখো, সবাই ভালোই লাগবে, কারণ এটা বাচ্চা বয়স্ক সবাই এটা খেতে খুব মজাই পাবে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, এবং প্রচুর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করে দিও। আর সব থেকে বড় কথা এইটা, মানে যদি ভালো মানে ঝাল টাল না কম দিয়ে বাচ্চারা খেলে কোনো অসুবিধে নেই, কারণ এতে মশলা বলতে ওই নর্মাল একটু হলুদ জিরে গুঁড়ো এই সমস্ত, খুব বেশি রিচ এটা নয়, তো এটা খাওয়াই যেতে পারে। তো যাই হোক, এটা ভালো করে নাড়িয়ে নিয়ে এইবার আমি দেবো সামান্য গরম জল। এখানে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করা যাবে না, কারণ ডালটা কিন্তু আমার সিদ্ধ করা নেই, ডালটা এমনি ভেজানো ছিল। তো ওই গরম জলটা দিয়ে এটা খানিকক্ষণ রেখে দেবো, তাতে ডালটাও সেদ্ধ হয়ে যাবে আর মশলা পেঁয়াজ সমস্ত কিছু একসাথে মিশে যাবে। এবার আমি ওটাকে খুলে দিয়ে এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ওই যে বললাম যে ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দিতে হবে, এখানে আমি 2-3টে কাঁচা লঙ্কা দিয়েছি। আর দিয়ে দেবো এখানে একটু মিষ্টি। তো মিষ্টিটাও মানে একটু দিলে, খিচুড়ি তো মিষ্টিটা দিলে একটু ভালোই লাগবে। তো যাই হোক, এবার দিয়ে আমি এটাকে ভালো করে নাড়িয়ে, আর গোবিন্দভোগ চালকে আমি মোটামুটি 90% সেদ্ধ করেই রেখেছিলাম। তো এইবার সেই চালটাকে মানে ভাতটাকে আর কি আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি বেশি মানে একটু ভালো করে মিশিয়ে দেবো, দিয়ে এটাকে নাড়িয়ে দেবো, এবং তখন এটাকে যাতে এই ডালের সাথে চাল সমস্ত কিছু মিলে একদম ঘেঁটে যায়, সেই রকমভাবেই এটাকে নাড়তে হবে। নেড়ে একটু আস্তে 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 একটু সময় নিয়ে এটাকে করতে হবে, করলেই মোটামুটি খিচুড়ি কমপ্লিট। এরপরে এর মধ্যে একটু গরম মশলা দেব, আর দেব ঘি, আর কেউ মানে ধনে পাতাটাও দেওয়া যায়। তো দিয়ে আমার হয়ে গেল আজকের খিচুড়ি। আশা করি সকলেরই ভালো লাগবে।
অবশ্যই করে দেখবে, কার কেমন লাগলো নিশ্চয়ই জানাবে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের রেসিপিতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এই পর্যন্তই।